সেক্স হরমোন বলা হয়। এটা স্টেরয়েড হরমোন। হ্যাঁ, এটা নর্মালি ছেলেদেরও থাকে, মেয়েদেরও থাকে। মেয়েদের কম, ছেলেদের অনেক বেশি থাকে। এটা ছেলেদের থাকে বলেই আমরা ছেলে মানুষ, এই যে দেখেন মাংস বেশি শক্তিশালী হবে, হাড়গোলা মোটা হবে, ভয়েসটা মোটা হবে, চুল গজাবে, 14 বছরের বয়সে পরেই দাড়ি মুছ গজাবে। এগুলো হলো টেস্টোস্টেরন হরমোনের বৈশিষ্ট্য। মেয়েদের কিন্তু এটা থাকে না। তবে অনেক আপুদের দেখবেন যে এই যে মুছ গজায়, অবাঞ্ছিত লোম জন্মগ্রহণ করে, ওজন বেড়ে যায়, মাসিক অনিয়মিত হয়। কেন হয় জানেন? এটা মূলত অনেকটা হরমোনের প্রভাব। আপনি যদি ফাস্ট ফুড বেশি খান, আপনি অনেক বেশি জাঙ্ক ফুড খান, ফুচকা খান, পিৎজা খান, বার্গার খান, আপনার ওজনটা বাড়ে। এই ওজনটা বাড়ার কারণে আপনার শরীরে টেস্টোস্টেরন লেভেল ইমব্যালেন্স হয়ে যায়, তখন আপনার এই রোগগুলা হইতে পারে। যাই হোক, টেস্টোস্টেরন মূলত ছেলেদের হরমোন। এটা 9 থেকে 14 বছর বয়সে বেশি তৈরি হওয়া শুরু হয়। 20 বছর বয়সে আপনার শরীরে সবচেয়ে বেশি এই হরমোনটা তৈরি হয়। 20 থেকে 30 বছর বয়স পর্যন্ত যখন আপনার বয়সটা থাকে পুরুষ মানুষের, তখন বলা হয় যে টেস্টোস্টেরন হরমোনটা বেশি তৈরি হয়। এটা কিন্তু আরেকটা নাম সেক্স হরমোন। এটা যত বেশি আপনার থাকবে তত বেশি আগ্রহ কাজ করবে, টাইমিংটা বেশি পাবেন, মুড ভালো থাকবে, না হলে মেজাজ খিটখিটে হয়ে যাবে। আর এটা কোথায় তৈরি হয়? এটা মূলত অন্ডকোষ থেকে তৈরি হয়। ব্রেন সিগন্যাল দেয় ভালো ভালো খাবার খাবেন। এই হরমোনটার ঘাটতি হলে কিন্তু আপনার পুরুষত্ব কমে, টাইমিংটা কমে। এখন এই টেস্টোস্টেরন হরমোন বাড়ে এরকম কিছু খাবার কথা বলি, 5টা খাবার। যেমন সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সবুজ শাকসবজি। যে কোনো সবুজ শাকসবজি, স্পেশালি পালং শাক খাওয়ার চেষ্টা করবেন, ব্রোকলি খাওয়ার চেষ্টা করবেন। নাম্বার 2, আপনি বাদাম আছে, এই যে কাঠবাদাম, আখরোট, হ্যাঁ, ওয়ালনাট, পেস্তা বাদাম, যে কোনো বাদাম আপনি খাওয়ার চেষ্টা করবেন, স্পেশালি আখরোট খাওয়ার চেষ্টা করবেন আর কাঠবাদাম। আর ফলের মধ্যে সপ্তাহে 2-3 দিন আপনি আপেল খেতে পারেন, পেয়ারা খাইতে পারেন, এগুলো খুব গুরুত্বপূর্ণ। আপনি খেজুর, কলা, বাদাম মিক্সড করে 1 গ্লাস দুধ সহ খেতে পারেন। আর সপ্তাহে 2-3 দিন আপনি লাল মাংস খাওয়ার চেষ্টা করবেন, এগুলো টেস্টোস্টেরন বুস্ট আপ করে। আপনি অবশ্যই এগুলোর মেডিসিন আছে, ডাক্তার দেখাই মেডিসিন নিলেও আপনার টেস্টোস্টেরন লেভেলটা বাড়বে।